হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম যে আপডেটটা দেবো সেটা ধামাকেদার আপডেট, আজকের দিনের সবচেয়ে বড় আপডেট। সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ এবং আমির খান একসাথে কোলাবোরেট করতে চলেছেন। তাদের কথাবার্তা চলছে একটা প্যান ইন্ডিয়া অ্যাকশন বেসড ফিল্ম নিয়ে, যেটা প্রডিউস করতে পারে মাইত্রী মুভি মেকার্স। এরকমই একটা আপডেট উঠে আসছে। আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে মাইত্রী মুভি মেকার্স কিন্তু লোকেশ কানাগরাজকে একটা অ্যাডভান্স দিয়েছিল এবং তারা লোকেশ কানাগরাজকে সাইন করে নিয়েছিল। তারা চাইছিল যে লোকেশ কানাগরাজ ছবি করুক তাদের জন্য, এবং অলরেডি সেই প্রজেক্টের জন্য সালমান খানের সাথে একবার লোকেশ কানাগরাজ মিটিং করেছিল। এটা প্রায় 1.5 বছর আগের কথা। সেই সময় আর কি মিটিং হয়েছিল লোকেশ কানাগরাজ এবং সালমান খানের। মাইট বি হয়তো মেটেরিয়ালাইজ হয়নি কোনো কারণে, বাট এখন এই মুহূর্তে শোনা যাচ্ছে যে তিনি আমির খানের সাথে মিটিং করছেন। তো দেখা যাক এটা আলটিমেটলি মানে ফাইনালাইজ হয় কিনা। কারণ দেখুন, একটা প্রজেক্ট, এরকম বড় লেভেলের প্রজেক্ট ফাইনালাইজ হতে অনেকটা সময় লাগে। এরকম নয় যে গেলাম আর আজকেই ফাইনালাইজ হয়ে গেল। এবং আমির খান আপনারা প্রত্যেকেই জানেন যে অনেকটা সময় নিয়ে কাজ করে। এবং আমির খান এর আগেও কিন্তু সাউথের ডিরেক্টর এআর মুরুগাদাসের সাথে কাজ করেছে এবং গজনীর মতো ছবি দিয়েছে। তো লোকেশের সাথে সে করে কিনা। এবং আমরা দেখেছি সাউথের ডিরেক্টর যখনই বলিউডের অ্যাক্টার্সদেরকে পেয়েছে তাদেরকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছে। সেটা সালমান খান হোক, সেটা আমির খান হোক, সেটা শাহরুখ খান হোক রিসেন্টলি, বা রণবীর কাপুর হোক। তো সেই জিনিসটা আমরা হতে দেখেছি। তো দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। এটা ছিল সবচেয়ে প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে আমাদের বাংলা ছবিকে কেন্দ্র করে। তো পুজোর সময় মাইট বি আমরা সৃজিত ভার্সেস সৃজিত বা মিঠুন ভার্সেস মিঠুন দেখতে পেতে চলেছি। তার কারণ হচ্ছে যে এসবিএফ এর যে ছবিটা হচ্ছিল, যেটা মানে গারুডানের রিমেক ছিল, সেই ছবিটা শোনা যাচ্ছে যে হবে না এই মুহূর্তে। তার মাল্টিপল কারণ বলা হচ্ছে। এক হচ্ছে যে আর বেশি দিন বাকি নেই। আপনারা প্রত্যেকে জানেন ছবিটাকে নিয়ে নানান রকমের ঝামেলা হয়েছিল, প্রবলেমস হয়েছিল। তাই জন্য এখন ছবিটা এই মুহূর্তে এত কম টাইমের মধ্যে পুরোপুরি কমপ্লিট করা পসিবল নয়। তাই জন্য ওই ছবিটা এই মুহূর্তে আনবে না আর কি এসবিএফ পুজোর সময়। এবং দ্বিতীয় আরও একটা কারণ বলা হচ্ছে যে ওর যে সাবজেক্টটা, যে বিষয়বস্তুটা, সেটা এই মুহূর্তের ওয়েস্ট বেঙ্গলে যা মানে সিনারিও চলছে আপনারা প্রত্যেকেই জানেন। তো সেটার সাথে কোথাও গিয়ে একটা ম্যাচ করে যাচ্ছে। তো সেটা কোথাও গিয়ে একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করতে পারে হলে। তো তাই জন্য মেকার্সরা ওই সাবজেক্টটাকে এই মুহূর্তে অ্যাভয়েড করছে, সেটা একটা বলা হচ্ছে। তো তাই জন্য মাইট বি তাদের দুটো ছবি আছে, যে দুটোর মধ্যে একটা তারা পুজোর সময় নিয়ে আসবে। তার মধ্যে একটা হচ্ছে সৃজিত মুখার্জির ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা মাইট বি মানে ডিসেম্বরে আসার কথা ছিল, সেটা তারা পুজোর সময় আনতে পারে। এবার সেটা যদি আনে তাহলে টেক্কার সাথে ক্ল্যাশ হবে। তো তাহলে মানে সৃজিত মুখার্জির টেক্কা, আবার সৃজিত মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই, মানে সৃজিত সৃজিত আমরা দেখতে পেতে পারি। আর অন্যদিকে তাদের আরো একটা ছবি রেডি আছে, যেটা ডিরেক্ট করেছেন রাজ চক্রবর্তী। ছবিটার নাম হচ্ছে সন্তান, মানে টেন্টেটিভ টাইটেল হচ্ছে সন্তান, এবং ওদের মিঠুন চক্রবর্তী লিড চরিত্র প্লে করেছে, রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছেন। তো সেই সিনেমাটা মাইট বি এসবিএফ আনতে পারবেন, কারণ ওই ছবিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রিসেন্টলি আমি রাজ চক্রবর্তীকে ইন্টারভিউ করেছিলাম, ওখানে দেখবেন উনি ছবিটার ডিটেলস ইত্যাদি শেয়ার করেছেন। তো ওই ছবিটা মাইট বি পুজোর সময় আসতে পারে। এবার সেটা যদি আসে তাহলে ওটা ডাইরেক্টলি ক্ল্যাশ করবে সোহম এন্টারটেনমেন্ট এবং সুরিন্দর ফিল্মসের যে ছবিটা আসছে শাস্ত্রী, যাতে মিঠুন চক্রবর্তী রয়েছে, সেটার সাথে ডাইরেক্টলি ক্ল্যাশ করবে। তো তাহলে মিঠুন ভার্সেস মিঠুন আমরা পুজোতে দেখতে পাবো। তো এই মিঠুন ভার্সেস মিঠুন খবরটা অনেকদিন আগেও আরেকবার উঠেছিল। তো দেখা যাক আলটিমেটলি কোন ছবিটা আসে, কি ক্ল্যাশ আমরা দেখতে পাই। আলটিমেটলি সৃজিত ভার্সেস সৃজিত হয় নাকি মিঠুন ভার্সেস মিঠুন হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেটটা হচ্ছে সনি লিভের একটা সিরিজকে নিয়ে। তো সনি লিভ একটা বাংলা সিরিজ করতে চলেছে, যেটা ডিরেক্ট করবেন হচ্ছে সৌমিক সেন, তিনি স্ক্রিপ্ট লিখেছেন। তো এখানে আমরা আরিফিন শুভ, সৌরভ সেনী এবং চঞ্চল চৌধুরীকে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে দেখতে পাবো। পুজোর পর থেকে এই সিরিজের কাজ শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে সান অফ সর্দার 2 কে কেন্দ্র করে। তো এই ছবি থেকে বিজয় রাজ বাদ পড়েছেন। এই ছবিটা একটা বিশাল অনসম্বল কাস্ট নিয়ে ছিল, বাট বিজয় রাজকে মানে প্রডিউসাররা বাদ দিয়েছে। এবার প্রডিউসাররা একটা কারণ বলছে, তারা বলছে যে বিজয় রাজের নাকি অনেক ডিমান্ডস আছে, ভ্যানিটি ভ্যান, টিম ইত্যাদি অনেক রকমের লজিস্টিক্স প্রবলেম আছে, এবং তিনি নাকি যে ক্রু মেম্বার তাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, তাই জন্য তাকে রিপ্লেস করা হয়েছে। অন্যদিকে বিজয় রাজ নিজের বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে তিনি সেটে পৌঁছে অজয় দেবগনকে কোথাও গিয়ে গ্রিট করেনি, তাই জন্য প্রডিউসাররা সেই বিষয়টা নিয়ে খেপে গেছে এবং তাই জন্য তারা বিজয় রাজকে রিপ্লেস করেছে। বিজয় রাজ কিন্তু খুবই নিজের মতো থাকেন, তার সাথে আগে বহু লোকে কাজ করেছে এবং কখনো কিন্তু বিজয় রাজের নামে এরকম জিনিস শোনা যায়নি। অন্যদিকে অজয় দেবগনও কিন্তু খুবই সিকিউর একজন অভিনেতা, তিনিও নিজের মতো থাকেন। রুদ্রনীল ঘোষ যেহেতু ওনার সাথে কাজ করেছেন, ওনাকে আমি একটা ইন্টারভিউতে জিজ্ঞেসও করেছিলাম, উনি বলেছিলেন অজয় দেবগন নিজের মতো এক জায়গায় চুপচাপ বসে থাকে এবং নিজের কাজই করে এবং খুব সিকিউর একজন অ্যাক্টর। তো কেন এরকম প্রবলেম হলো দেখা যাক, সেটা আলটিমেটলি পরবর্তীকালে জানতে পারবো। বাট বিজয় রাজ একজন খুব ভালো আর্টিস্ট আর কি, খুব ভালো কমেডি করতে পারে। তো ওনাকে মিস করে আর কি ছবিটার কোথাও গিয়ে একটা লস হলো। থাঙ্গালান ছবিটা 15 অগস্টে রিলিজ করে গেছে তামিল বক্স অফিসে, এবং ছবিটা কিন্তু বিশাল ভালো বিজনেস করছে। এবং তেলেগু ডাবড যেটা রিলিজ করেছে সেই ভার্সনটাও কিন্তু বিশাল ভালো চলছে, বাট হিন্দি ভার্সন রিলিজ করেনি। নর্থ ইন্ডিয়াতে ইভেন তামিল ভার্সনস গুলো রিলিজ করেনি। তো শোনা যাচ্ছে এটা হিন্দি যে ডাব ভার্সনটা, কারণ হিন্দি ট্রেলার এসেছিল, হিন্দি ডাব ভার্সনটা মেকার্সরা প্ল্যান করছে 30 অগস্টে তারা নিয়ে আসবে। কারণ অলরেডি যেহেতু ছবিটা একটা ভালো ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, অডিয়েন্সের মধ্যে লোকে দেখছে, তো তাই জন্য ছবিটা তারা 30 অগস্টে নিয়ে আসার প্ল্যান করছে হিন্দি ভার্সনে। তো দেখা যাক তার জন্য বম্বেতে তারা প্রমোশন ইত্যাদি করে কিনা। চিয়ান বিক্রম এর আগেও পনিয়ন সেলভানের ক্ষেত্রে এসে প্রমোশন করেছিল, এবং তারা প্রপারলি কিন্তু হায়দ্রাবাদেও প্রমোশন করেছে ছবিটা রিলিজের আগে, এবং তামিলে তো ডেফিনেটলি করেছে। তো হিন্দির ক্ষেত্রে করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এই দুটো আপডেট রয়েছে স্পাই ইউনিভার্সকে নিয়ে।
নিয়ে। তো প্রথম আপডেটটা হচ্ছে আলফা বলে যে ছবিটা আসছে, যাতে আলিয়া ভাটকে আমরা দেখতে পেতে চলেছি এবং ববি দেওল সেখানে অ্যান্টাগনিস্ট থাকতে চলেছে। তো সেই সিনেমাতে আমরা ঋত্বিক রোশনের একটা ক্যামিও দেখতে পাবো, তাকে আমরা আলিয়া ভাটের মেন্টর হিসেবে দেখতে পেতে চলেছি। আগে এরকম একটা আপডেট উঠেছিল যে শাহরুখ খান পাঠানের যে ক্যারেক্টারটা সে নাকি আলিয়া ভাটের মেন্টর হবে, বাট তো এখন নতুন আর কি আপডেট আসছে। তো দেখা যাক শাহরুখ এবং ঋত্বিকের মধ্যে কেউ মানে কে থাকে নাকি দুজনেই থাকে, কি হয় সেটা আমরা পরে দেখতে পাবো। তো এটা আর কি প্রথমে আলফা থেকে আপডেট। আর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো এই মানে ছবির শুটিং করতে গিয়ে এনটিআর জুনিয়রের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য শিডিউলটা পুরোপুরি ঘেটে গেছে এবং তাই জন্য ছবিটা কিন্তু একটু পোস্টপন্ড হতে পারে। এবং জুনিয়র এনটিআর এর যে ইন্ট্রো অ্যাকশন সিকোয়েন্সটা আছে সেটা অক্টোবর মাসে শুট করা হবে। আর ঋত্বিকেরটা তো আগেই হয়ে গেছিল মার্চ মাসে। কিয়ারা আডবাণীর যে ইন্ট্রো অ্যাকশন সিকোয়েন্সটা সেটা রিসেন্টলি শুট করা হয়েছে 4 দিন ধরে বম্বেতে, এবং তার পরবর্তীতে এনটিআর একটা শুট হওয়ার কথা ছিল, বাট যেহেতু তিনি ইনজার্ড হয়ে গেছেন তাই জন্য তারটা একটু দেরিতে হবে, তাই জন্য ছবিটা ওভারঅল পোস্টপন্ড হতে চলেছে। এটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো এই ছবিতে আমরা শুনেছিলাম যে আয়ুষ্মান খুরানা থাকতে চলেছেন, বাট পরবর্তীতে এরকম আপডেট উঠেছিল যে আয়ুষ্মান খুরানা ব্যাকআউট করে গেছেন, তার আর কি মাল্টি স্টারারের একটু প্রবলেম আছে। তো এখন শোনা যাচ্ছে এই ছবিতে আমরা বরুণ ধাওয়ানকে দেখতে পেতে চলেছি। এর যে ছবির ডিরেক্টর অনুরাগ সিং, তার সাথে বরুণ ধাওয়ান আগে কাজ করেছেন। মানে অ্যাকচুয়ালি যে যুগ যুগ জিও বলে ছবিটা, তার স্টোরি কিন্তু অনুরাগ সিং এরই লেখা ছিল। তো বরুণ ধাওয়ান কোথাও গিয়ে তার সাথে যেহেতু কাজ করেছে, কমফোর্টেবল ফিল করছে। তো বরুণ ধাওয়ান এই ছবিতে থাকতে চলেছেন সানি দেওলের পাশে। আর এছাড়া অ্যামি ভির্কের নাম উঠে এসেছিল, দিলজিৎ দোসাঞ্জের নাম উঠেছিল, এবং মেকার্সরা বলেছিল খুব শীঘ্রই তারা একটা ইভেন্ট করে সেখানে পুরো স্টারকাস্ট অ্যানাউন্স করবে। তো বরুণ ধাওয়ান এডিশন হওয়া মানে বিশাল একটা ব্যাপার হবে। তো দেখা যাক কিরকম হয়, আলটিমেটলি ফাইনালাইজ এটা হয় কিনা। এরকম আপডেট উঠতে আসছে মিডিয়া পোর্টালস এর মাধ্যমে। তো দেখা এটা ফাইনালি কনফার্ম হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে স্ত্রীকে কেন্দ্র করে, মানে স্ত্রী না, মানে শ্রদ্ধা কাপুরকে। শ্রদ্ধা কাপুরকে সবাই সিনোনিমাস বলছে স্ত্রীর সাথে, তাই জন্য বললাম। তো ক্রিশ 4 এর থেকে একটা আপডেট উঠে আসছে যে ক্রিশ 4 এ আমরা ফিমেল লিড হিসেবে শ্রদ্ধা কাপুরকে দেখতে পাবো ঋত্বিক রোশনের অপোজিটে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো ক্রিশ 4 এখন হতে দেরি আছে, কারণ টাইম লাগবে, সেটা সিদ্ধার্থানন্দ তার মধ্যে ইনভলভ থাকবেন। তো সেখানে আমরা শ্রদ্ধা কাপুরকে দেখতে পাবো। শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 এর পরে কিন্তু ডিমান্ড অনেকটা বেশি হয়ে গেছে। জেনারেলি শ্রদ্ধা কাপুর খুব কম ছবি করেন, অল্প ছবি করেন, বাট এই ছবিটা সাকসেসের পরে কিন্তু সে আরো মানে বেশি ছবি এবং বড় ছবির পার্ট হবেন, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি। পরবর্তী আপডেট হচ্ছে রজনীকান্তের ছবি ভেট্টাইয়ানকে কেন্দ্র করে। তো এই ছবি থেকে একটা আপডেট কালকে সকাল 10টার সময় আসতে পারে। পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসের ছবি ফৌজিকে কেন্দ্র করে, মানে টেন্টেটিভ টাইটেল ফৌজি, এখনো নাম অ্যানাউন্স করেনি তারা, যেটা হানু রাঘবপুরি যিনি সীতারামের ডিরেক্টর তিনি ডিরেক্ট করতে চলেছেন। তো এই ছবির মধ্যে আমরা প্রভাসের সাথে মিঠুন চক্রবর্তীকেও দেখতে পেতে চলেছি, ইয়েস। এবং এটা একদম অফিসিয়াল একটা আপডেট, মানে এটা কোনো ফেক আপডেট নয় বা কোনো স্পেকুলেশনও নয়, এটা কিন্তু একদম কনফার্মড আপডেট যে মিঠুন চক্রবর্তী এই ছবিতে থাকতে চলেছেন। এই ছবির ব্যাকড্রপ হবে 1940s এর, এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন গল্প হবে এবং আইএন এর কোথাও ব্যাকড্রপ এখানে থাকতে চলেছে। তো মিঠুন চক্রবর্তী কতটা ইম্পর্টেন্ট রোল থাকে, কারণ আমরা দেখেছি প্রভাসের ছবির মধ্যে, কালকির মতো ছবি, এত মেগা বাজেট ছবিতে কিন্তু অমিতাভ বচ্চনের একটা প্রমিনেন্ট রোল ছিল। তো দেখা যাক মিঠুন চক্রবর্তীর এই ছবিটার মধ্যে কতটা ইম্পর্টেন্ট রোল থাকে এবং মিঠুন চক্রবর্তীকে আমরা একটা নতুন ভাবে কিছু ভাবে রিডিসকভার করি কিনা এই ছবির মাধ্যমে, সেটাই দেখার মতো বিষয় হবে। এই ভিডিওর মধ্যে আমরা কথা বলে হচ্ছে বাবলি এবং পদার দিকে সানডে রেসপন্স কিরকম ছিল। তো বাবলি 17টা অলমোস্ট ফুল দিয়েছে এবং 2টো হাউসফুল শো দিয়েছে সানডেতে। অন্যদিকে পদাতিকের ক্ষেত্রে একটা অলমোস্ট ফুল ছিল এবং একটা হাউসফুল শো ছিল। তো এইগুলো ছিল আপডেটস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।